বাইরের টেম্পারেচার যখন 40, রুমের টেম্পারেচার তখন কিন্তু 50, কারণ ওপর থেকে নামছে টিনের গরম আর স্ট্যান্ড ফ্যানে আসছে বাইরের গরম, দুটো মিলিয়ে কিন্তু রুমের ভেতরটা একদম 50 ডিগ্রি। তখন মেকআপটা করে মেকআপটা টিকিয়ে রাখার জন্য কিভাবে স্কিন প্রিপারেশন করবে, তাহলে চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি। ব্রাইট, তোমার নাম বলো। রিঙ্কি নাগ। আচ্ছা, আজকে আমাদের রিসেপশন ব্রাইড। তো এই হচ্ছে আজকে ফ্যান চলছে চারদিকে। এই গরমের মধ্যে কিভাবে মেকআপ করতে হবে আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো, যে এই গরমে কোন প্রসেসে মেকআপ করলে মেকআপটা একদম সুন্দর হবে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, তুমি যেখানে কাজ করতে যাচ্ছ সেখানে সবসময় এসি থাকবে না, তাই জন্য উইদাউট এসিতে এরকম গরমের মধ্যেও কিন্তু তোমাকে কাজ করতে হবে, কিন্তু তোমাকে মেকআপটা এমনভাবে করতে হবে যাতে মেকআপটা টিকে থাকে। তাহলে চলো প্রসেসটা শেয়ার করি। সবার প্রথমে কিন্তু আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করে নিয়েছিলাম, যেহেতু ব্রাইডের ফেসে অনেক ফেশিয়াল হেয়ার ছিল। যদি ফেশিয়াল হেয়ার থাকে অবশ্যই রিমুভ করে নিতে হবে। তারপরে একটা টিস্যুর মধ্যে কিছু আইস কিউব নিয়ে খুব ভালো করে ফেসটাকে আইসিং করতে হবে। ফেশিয়াল হেয়ার থাকলে কিন্তু সোয়েট প্রবলেমটা বেশি হবে, তাই জন্য অবশ্যই ফেশিয়াল হেয়ার রিমুভ করতে হবে। আর আইসিং করার কারণ হচ্ছে আইসিং করলে স্কিনটা কুল ডাউন হয়, তার ফলে কিন্তু মেকআপটা বসতে অনেকটা সহজ। যদি আইসিং না করো তাহলে কিন্তু স্কিন হিট থাকবে, তার ফলে কিন্তু মেকআপটা বসবে না। এরপর স্কিনটা খুব ভালো করে ড্রাই করে তারপরে ইউজ করতে হবে টোনার। আমি এখানে ইউজ করেছি গুড ভাইবসের রোজ টোনার। তারপরে কিন্তু একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করতে হবে। আমি এখানে ইউজ করেছি আফলাইজার ওয়াটার বেস ময়শ্চারাইজার। এই ছিল স্কিন প্রিপারেশন। পরে আমি শেয়ার করবো ফুল মেকআপ টিউটোরিয়ালটা। তো এই ভিডিও কেমন লাগলো জানিও, আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে রেখো আমাকে।